মশা পোকামাকড় ঘর থেকে নিমেষেই দূর হয়ে যাবে শুধুমাত্র সন্ধ্যাবেলায় এই প্রদীপটি জ্বালালে। এমনকি ঘরে ইঁদুর থাকলেও সেটাও কিন্তু বাড়ির থেকে একেবারে দূর হয়ে যাবে খুব নিমেষে। আজকের এই টিপসটা কিন্তু খুবই প্রয়োজনীয়, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। প্রদীপের সলতের মধ্যে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে নাও, আর এই জিনিসটা তোমরা বেশি করে বানিয়ে কিন্তু কন্টেনারের মধ্যে রেখেও দিতে পারবে। তো বন্ধুরা, আজকের টিপসটা এতই কম দামের মধ্যে অল্প খরচে হয়ে যাবে, আর সারা বছর তোমাদের কিন্তু অনেক খরচও বাঁচিয়ে দেবে। তো দেখো এই প্রদীপটা আমি কিভাবে বানিয়েছি, সলতেটার মধ্যে কি দিয়েছি সেই টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা জ্বালালে কিন্তু তোমাদের পোকা মাকড় ঘর থেকে একেবারে চলে যাবে, টিকটিকি আরশোলা ইঁদুর সমস্ত কিছু চলে যাবে। তো দেখো আমি এখানে কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূর তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। তো কর্পূরটাকে আমি এখানে গুঁড়ো করে নেব। একটা ভারী কিছু দিয়ে হালকা করে মারলেই কিন্তু এরকমভাবে গুঁড়ো হয়ে যাবে। তো কর্পূরটা গুঁড়ো করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেবো ন্যাপথলিন। ন্যাপথলিন, কর্পূর এগুলোর খুব ঝাঁঝালো গন্ধ হয়, যেই ঝাঁঝালো গন্ধ কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি বা মশা পোকামাকড় কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না গন্ধটা, তখন কিন্তু তারা ঘর থেকে অনায়াসেই বেরিয়ে যায়। তো দেখো ন্যাপথলিনটাও কিন্তু আমি এখানে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এমনকি এর ফলে তোমাদের ঘরে যদি ছাড় পোকাও থাকে সেই ছাড় পোকাও কিন্তু নির্মূল হয়ে যাবে। তো এটা দেখো গুঁড়ো করে আমি আবার এই থালাটার মধ্যে রেখে দিলাম। এর মধ্যে আর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গটাও আমি গুঁড়ো করে নিচ্ছি। লবঙ্গরও একটা ঝাঁঝালো গন্ধ থাকে, এটাও খুব উপকারে লাগে এই ক্ষেত্রে। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নেই এই সময়। তো প্রথমে কে কমেন্ট করেছে চলো দেখে নেই। শক্তিরূপা সেন লিখেছে, খুবই সুন্দর, আমি দুর্গাপুর থেকে বলছি, আমিও পরিষ্কার করব, ভালো থাকুন। আপনিও অনেক ভালো থাকবেন। বুলবুলি হালদার লিখেছে, জলপাইগুড়ি থেকে বলছি, আমি খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে সুবিন গুপ্তা, বাহ খুব সুন্দর পরিষ্কার করা যায়, দারুণ উপকার হলো এই কথাটি জানতে পেরে, অনেক ধন্যবাদ আপনাকে। পূর্বা চ্যাটার্জি লিখেছে, সত্যি কত ভালো লাগলো, কোন্নগর থেকে দেখছি, অনেক স্বাগত আপনাকে। আচ্ছা, অন্তরা রয় লিখেছে, অনেক সহজ পদ্ধতি, ধন্যবাদ আপনাকে, বাংলাদেশ রাজশাহী থেকে, অনেক অনেক স্বাগত। অনুপমা ব্যানার্জি লিখছে, আমারও খুব ভালো লাগলো, আমিও করব, থ্যাংক ইউ বেটা। আচ্ছা, উমা ভট্টাচার্য লিখছে, আমি আসাম গুয়াহাটি থেকে দেখছি, অনেক ভালো লেগেছে, কাজে লাগবে, ধন্যবাদ। আচ্ছা, পরিমল পাহাড়ি লিখেছে, দারুণ লাগলো, এরকম একটা ভিডিওর প্রয়োজন ছিল। ভবানী রয় লিখেছে, খুব ভালো, এরপর থেকে আমি এইভাবেই পরিষ্কার করব, হুগলি থেকে বলছি। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে পড়তে। এরপরে দেখো আমি এখানে লবঙ্গটাও গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সব কিছু একসাথে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি, লবঙ্গ, কর্পূর আর ন্যাপথলিনটা। তো দেখো মিশিয়ে নিয়ে এবার কিভাবে আমরা এটা ব্যবহার করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকটা বেশি করে বানিয়ে কিন্তু মজুত করে সংরক্ষণ করে রেখে দিতে পারো একটা কন্টেনারের মধ্যে, বেশি করে বানিয়ে নিলে, গুঁড়ো করে নিয়ে এবারে এরকমভাবে একটা কন্টেনারে তোমরা ঢাকনা আটকে সুন্দর করে রেখে দিতে পারো, তাহলে অনেক দিন তোমাদের চলে যাবে, বারবার করে বানানোর দরকার পড়বে না। তো দেখো এবারে তোমরা দেখে নাও কি করব আমরা। এরকম তুলো নিয়ে নেব, তুলোর মধ্যিখানে এই গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে সলতে বানিয়ে নেব। তো মাঝখানটা এরকমভাবে দেবো গুঁড়োটা, যাতে পুরো সলতেটার মধ্যেই এটা থাকে, কভার হয়। তো এইভাবে দিয়ে নিয়ে আমরা প্রদীপের সলতে ঠিক যেভাবে বানানো হয় সেইভাবে বানিয়ে নেব। এটা এত ভালো কাজ করে, আমি নিজে ব্যবহার করে দেখেছি, ঘর থেকে তোমাদের মশা মাছি পোকামাকড় সমস্ত চলে যাবে, ঘরে একটা সুন্দর সুগন্ধও হবে। তো দেখো এইভাবে বানিয়ে নিয়ে এবার প্রদীপের মধ্যে তেল দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমরা সন্ধ্যা দিই, সন্ধ্যা প্রদীপ জ্বালাই, ঠিক সেরকমভাবেই প্রদীপটা তোমরা জ্বালিয়ে নেবে। আর এই প্রদীপটা যখন জ্বালাবে তখন কিন্তু একটুখানি কালো ধোঁয়া উড়বে। তো একটুখানি কালো ধোঁয়া বের হবে কিছুক্ষণের জন্যই, তারপরে এটা আবার ঠিক হয়ে যাবে। তো দেখো ঠিক হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঘরে রেখে দেবে কিছুক্ষণ, দেখবে সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এবং সমস্ত কিছু পোকামাকড়ও কিন্তু দূর হয়ে যাবে। এটা ব্যবহার করে দেখবে, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আজকের টিপসটা ব্যবহার করে তোমরা কতটা কাজ পেলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও, ভুলে যেও না।
আর এইটা টিপসটা কিন্তু খুব মানে তোমাদের খরচ কম করে এই টিপসটা আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।